চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদারি শ্রমিক ইউনিয়নের কমিটি নবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার ৬ আগস্ট সকাল ১০টায় CUFL জেটিতে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা বলেন, ১২/১১/২০১৫ সালে আমরা সবার সম্মতিক্রমে সবাই ভোট দিয়ে একটা কমিটি তৈরি করেছিলাম। এই কমিটি ২ বছর পরে আবার নির্বাচন করেছিল, কিন্তু আজকে ২০২৪ সাল প্রায় ১০ বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু ওই কমিটি অবৈধভাবে এখনো এখানে বসে কার্যকরী করতেছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সব রকম এরা আজকে কাজ বঞ্চিত রাখছে। এরা অনেক কষ্টে আছে। এরা একটা সুষ্ঠু নির্বাচন চায় আগামী এই মাসের ভিতরে, আগস্ট মাসের ভিতরে এরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন একটা কমিটি গঠন করতে চাচ্ছে। তাদের কোনো আমরা সারা শব্দ পাই না, কোনো ইলেকশনের কোনো কিছু পাই না। এখন আমরা সুস্থভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের ইলেকশন দিয়ে দাও, আমরা ইলেকশন চাই। সরকার পদত্যাগ করছে, ওদেরকেও পদত্যাগ করতে বলতেন। সরকার চলে গেছে, ওদেরকেও চলে যেতে বলেন। বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ হাফেজ আহমদ জানান, কমিটি নিয়ে মামলা চলমান রয়েছে। আন্দোলনরত শ্রমিকদেরকে আলাপের জন্য ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। এ বিষয়ে CUFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনের বিষয়ে কোনো নোটিশ পাইনি। নোটিশ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। চাই আমরা নির্বাচন এবং নববর্ষের হিসাব। এরা বর্তমানে যে কমিটি আছে এরা বর্তমানে ভুয়ো। আমরা এই কমিটি আজকের তারিখ থেকে বাতিল চাচ্ছি এবং পুনরায় নতুনভাবে নির্বাচন দেওয়ার জন্য উক্ত কমিটির কাছে আমার শ্রমিক ইউনিয়নের সকল সদস্যের পক্ষ থেকে আকুল আবেদন রইল। আমরা চাচ্ছি আমার 2 বছরের জায়গায় ওরা আজকে 9 বছর খাচ্ছে। এর ফাঁকে আমরা নির্বাচন চাইছি কয়েকবারই, কিন্তু আমাদেরকে সবসময় একটা কথাই বলতো যে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আমরা ক্ষমতায় আছি এবং থাকবো। এরপরে আমাদেরকে অনেক লোকের মারধর করছে, নির্যাতন করছে। আমিও মার খাইছি, আমারেও মারছে। ঠিক আছে, নির্বাচন চাওয়ার উদ্দেশ্যে আমারেও মারছে। ঠিক আছে, সবাই জানে। এ সময় শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করার আহ্বান জানান সুশীল সমাজ।